ঘুরে ফিরে আজগো আবার শুক্রবার। শুক্রবার তো স্পেশাল কিছু খাওয়ানি লাগবে। এটা বাইরে যাই খাই আর ঘরে যাই খাই, খাওন তো খাওয়ানি লাগবে। তা হেয়ার পর চিন্তা করছি আজকে মুই রামেন খামো, মোর অনেক জাল খাইতে মনে চাইতেছে। যেই চিন্তা হেই কাম। হেয়ার পর তো মুই তরতরি শুরু করছি রান্না বাড়া। মুই এক পাইলের মধ্যে একটুখানি তেল দিয়ে লইছিলাম। হেয়ার পর দিছি আদা কুচি, হেয়ার পর দিছি রসুন কুচি। এই আদা রসুন কুচি দুই পদ এককালে মিলাই দিলেই এখন মুই একটুখানি বাদামি বাদামি কালারের ভাজি দিলাম। একটু হালকা একটু রঙাইলে কিন্তু মুই ভাজা বন্ধ করে দিমু। আবার রসুনের সুন্দর একটা ঘেরানো বাইরে একটু ভালো সুন্দর ঘেরানের পিনও কিন্তু মুই রসুনটা আর আদাটা প্রথমেই ভাজি লইতেছিলাম। তো কতক্ষণে বাজার পর চিন্তা হলাম যে এখন আর বেশি ভাজন যাইবে না, হেলে এককালে বেশি লাল লাল হয়ে যাইবে। হেয়ার পর মুই কিন্তু একুল দিয়ে আজকে কয়েক পদের সবজিও দিয়ে লইছিলাম, হেয়েও গুছিয়ে গেছে লইছি। তা মুই এখন কিন্তু পেঁয়াজ কুচিয়ে রাখছি, সেই পেঁয়াজটারে ডালি দিলাম। এখন এই আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এককালে বেবা ভালো মতো মুই একটু বাজি বাজি লমু, একটু যাই একটু হালকা কালার কালার আইবে, হেই পরে কিন্তু মুই ভাজা ভাজা বন্ধ করে দিব। মুই কিন্তু আর পর্যন্ত নুন মুন কিছুই দিনে আর আজকে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের আদা রসুন দিব না, অর্থাৎ আদা রসুন বাড়াটা দেওয়া যাবে না। আদা রসুন যেহেতু কুচিয়ে দিছি, সাধারণত এই রান্দায় কিন্তু আদা রসুন বাড়া দেয়ও না। হেয়ার পর মুই ক্যাপসিকাম কুচিয়ে লইছিলাম, সেই ক্যাপসিকামটাও কিন্তু দিয়ে হেলাইছি। কয়েক পদের ক্যাপসিকাম চাইলে ব্যবহার করতে পারেন, লাল ওল দিয়া সবুজটা। মোর দ্বারা আজকে সবুজটা আসলে মুই আজকে সবুজটা দিয়ে কাম চালাই দিতে আসি। হেয়ার পর তো মুই দিছি গাজর কুচি, এটাও স্কিপ করতে পারেন, তাই একটু সবজি দিলে ভালো লাগে খাই। তাই এখন এই ব্যাপারটা কিন্তু মুই একটুখানি ভাজা ভাজা দিয়ে এলোমো। একুলতে তো মোর সস দেওয়া লাগবে, হেয়ার পর কিন্তু মই সস দিছি একালে 1 টেবিল চামচ পরিমাণের সস দিয়ে হেলাইছি। সস একটু পরিমাণ মতোই দেওয়া ভালো, নলে আবার বেশি বেশি দিলে কিন্তু মিটে মিটে লাগবে, হেলে কিন্তু আর মজা লাগবে না খাইতে। হেয়ার পর মুই কিন্তু 1 টেবিল চামচ সসই দিছি। এখন মুই একটু লেবুর সাইড দিতে আসলাম, মোর দ্বারা সয়া সস আনলে না এখন, হের পিনে মুই একটু লেবু সাইড লইছি। অর্ধেকের একটু কম লেবু লই লইছি, কেউ দ্বারা যদি সয়া সস থাকে হেলে তো বেশি ভালো হয়, হেরা যদি কেউ সয়া সস দিতে পারে। তো মোর দ্বারা আসলে না মুই বিকল্প হিসেবে একটু লেবুর রস দিয়ে লইছি। এখন একটু লবণ দিছি, লবণ কিন্তু স্বাদ মতো। এখন মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা ভাজা ভাজা দিয়ে লমু, যে চিন্তা করছি যে এখন আর বেশি ভাজন চাইবে না। হেয়ার পর তো মুই ডালি দিলাম কত পরীক্ষণে পানি। আজকে মুই এইটা বিফ দিয়ে বানাইতে আসি। সাধারণত সবাই কিন্তু চিকেন দিয়েই বানায়, মোর হাতের দ্বারা বিফ আসলে হের পিনে চিন্তা করছি যেহেতু নিজেরাই খামু তাই বিফ দিয়েই আজকে এটা খাই। হের পর তো মুই এটা বিফ দিছি, বিফের একটা টুকরো মুই এটার মধ্যে ডুবাই দিছি। এখন এটার মধ্যে একটা ভালো মতো বিফটারে সেদ্ধ করবো এই সব মশলার মধ্যে। মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় ধরে এটা সেদ্ধ করা লাগবে, যেহেতু বিফ সুতরাং এটা সেদ্ধ করতে অবশ্যই সময় লাগবে। আজকে যে মুই রামেনটা লইছি হ্যাঁ কিন্তু মোকে বাংলাদেশে বানায়, এটা 3x স্পাইসি আসলে। বাইরেটা খাইতে একটু বেশি ভালো লাগে, তাই বাংলাদেশি বানাইছে, এখন কিছু করার নাই, একটু খাইয়ে দেখা লাগে যে এই দেশের মানে কেমন কি বানায়। মুই কিন্তু আজকে ফার্স্ট টাইমে বাংলাদেশে এটা ট্রাই করলাম। এখন কিন্তু মুই কোনো একটু লাড়াচাড়া দিতে আসলাম। হেয়ার পর মুই কিন্তু যে এখন যে জিনিসটা দিছি এই কিন্তু মশলা, রামেনের যে মশলাটা থাকে সেই মশলাটা মুই কিন্তু একটু হালকা পানি দিয়ে গুলি গুলি লইছি। এর মধ্যে কিন্তু একটু ড্রাই ভেজিটেবলসও থাকে, হেয়াও কিন্তু মুই এর মধ্যে দিয়ে হালাইছিলাম। এই যে মশলাটা দেখতে পারতেছেন, যে মশলাটা দেখতে পারতেছেন মুই দিতে আসি, এইরকমই কিন্তু থাকে বাংলাদেশের নুডলসের মধ্যে যেন মশলা থাকে, এটার মধ্যে কিন্তু হেরো মশলাটা দেখতে আসলাম। এটা কিন্তু সসের মতো না, তাই মুই একটু গুলি লইছিলাম প্রথম ফিন। বাইরেরটা কিন্তু একটা সসের নান থাকে, দেখতে ভালো লাগে, কিন্তু এটা একটা মশলা নান। এরপর মুই একটু গুলি লইছি, আবার একটু উপরে সিঁড়ি বিড়িও দিছি। হেয়ার পর ডাকি ডুকি একটা ভালো মতো লারি সেরে গুছরাটা দিতে আসলাম, যাতে গুছরা ভালো মতো সেদ্ধ হয় আর গুছরার মধ্যেও যাতে সুন্দর করে মশলাটা ঢুকে। এখন দেখছি যে পানি পুনি আকারে হুবে গেছে, মুই কিন্তু একটুখানি পানি দিয়ে লইছিলাম, হেডার মধ্যে হাইতে মনে আসলে না। হেয়ার পর তো মুই আজকে 3টে রামেন লইছি, সেই 3টাই মুই কিন্তু দিয়ে লইছি এর মধ্যে। রামেনটা কিন্তু একটু জল জল থাকে, হেরপিনে পানিটা একটু সুন্দর করে বেশি দেবেন। রামেনটা হেজ দইতেও কিন্তু একটু সময় লাগবে। এখন তুমি এটাও একাল 15-20 মিনিটের না হান একা চুলের উপরে রাখি ভালো মতো বলকাই টলকাই উঠছে, একাল ভালো মতো পুরোই টুরোই লইছি। এটা কিন্তু নুডলসের না যে দিলি একাল হয়ে যাবে, এটা হইতে একটু সময়ই লাগবে। হেলে গিয়ে মুই ঠান্ডা মাথায় এখন এটা অপর্যন্ত একটু বই রইছি। একুলতে কিন্তু মুই চিকেনটারে উড়াই লইতে আসলাম। চিকেনটারে মুই এখন একটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটতে লমু। তো মোর রান্না বাড়া শেষ, এখন মুই এটা পরিবেশন করে দেখামু যে এটা আসলে দেখতে কি সুন্দর সিনা কি ইয়াম্মি দেখা যাইতেছে। এটা আসলে খাইতে মন্দ না, তাই বাইরেটা কিন্তু এককালে অথেন্টিক স্বাদ পাওয়া যায়। মুই একটু বাড়ির মধ্যে সুন্দর করে ডালি লইছি, এরপর তুমি একটু ডিম কাটিয়ে হেইয়া বাক করে দিয়ে লইছি। হেয়ার পর তুমি ডেকোরেট করে লইছিলাম, উপরে একটু ক্যাপসিকাম আর মরিচ দিয়ে লইছি, লগে গোস্তরি উপরে দিয়ে ছিটিয়ে দিছি। এটা আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।